হ্যালো বন্ধুরা, আমি পূজা। তো চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা এই যে এখানে আমার একটা মাসি এসেছিল, তো আমার মা এখানে কাপড় জামা নেয়। তো যাই হোক, তারপর মা আমাদেরকে ডাকলো। তো মা এখানে কিছু মানে নাইটি, কাপড় জামা এসব নিয়ে এসেছিলো, তো সেগুলোই দেখছিলাম আর কি। তো চলো, আর আজকে দিনটা তো খুবই মানে একটা কি বলবো, খুবই আনন্দের দিন। আজকে তো মানে পয়লা বৈশাখ। তো আর নববর্ষের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সবার দিনটা খুব খুব ভালো কাটুক, এটাই বলবো। আর আমার আজকে সারা দিনটা কেমন কাটে না কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা প্লিজ দেখো শেষ পর্যন্ত। তো তারপর এই যে আজকে জল খাবারের জন্য এখানে মা মানে ঘুগনি হবে আর কি। তো এখানে মা মটর সেদ্ধ দিয়েছে তো স্পেশালে, তো সেটাই আমি এখন দেখছি। তো মা আমাকে বললো তুই ঘুগনিটা বানাবি। তো তারপর এই যে নাইটিগুলো মা নিয়ে এনেছিল। তো তারপর আমার নাইটিগুলো মানে সেরকম পছন্দ হয়নি। এই নাইটিগুলো জানো তো আগের দিন মা দোকান থেকে নিয়ে এসছে, মানে স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে এসছে। তো আমাদের পছন্দ হয়নি, তো এগুলোকে আমরা চেঞ্জ করে নিয়ে আসবো। তো তার জন্য এগুলোকে তোমাদেরকে একটু দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। তো তারপর এই যে এখানে মানে মটর কলাইটা বেশ সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলোকে দিয়ে দেবো এবার। তো আর কটা সিটি মারবো, তো তাহলেই হয়ে যাবে। তো চলো, আজকে ঘুগনিটা আমিই বানাবো। তো গাইজ এই যে রেডি সেডি হয়ে আমি আর বোন এখন যাচ্ছি ঠাকুরকে জল ঢালতে। তো চলো, আমাকে লোকটা দেখি। ঠিক আছে ঠিক আছে। তো এই যে দুই বোন মেলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে, আর রাস্তাটা কি বলবো এত তেতে গেছে, আমি তো খালি পায়ে যাচ্ছি। তো ঠাকুরের পুজো নিয়ে যাচ্ছি। যাই হোক, তারপরে এই যে আর আমাদের বাড়ি থেকে না মানে মন্দিরটা বেশ দূরে, জানো তো, অনেকটাই দূরে। তো যাই হোক, এই যে আমি আর বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ও আমাকে ক্যামেরাম্যান আর কি এখন আমার হয়েছে এই মুহূর্তে। তো এই যে তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই মানে ঠাকুর স্থানে। তো এই যে এখানে বড় একটা মাঠ, জানো তো, এখানে খেলা টেলা হয়। আর ওই যে স্টেজটা দেখছো, ওখানে যাত্রাও হবে আজকেই হবে আর কি, রাত্রে। তো এই যে মন্দিরের খুবই কাছাকাছি চলে এসেছি। তো চলো, পুজোটা দিয়ে নেব। আর সকাল থেকে তো উপোস, তো পুজোটা দিয়ে নেব, তো তারপর খেতে টেতে পাবো আর কি। তো চলো এখন ভিতর দিয়ে ঢোকা যাক। আর এত গরম করছে কি বলবো ভিতর দিয়ে, আর গরমটা বেশ ভালোই আছে। এই তো চলেও এলাম আমি মন্দিরের ভিতরে। তো চলো এবার আমি ঠাকুরের স্থানে মানে ঠাকুরের এখানটা ঢুকবো। তো এই যে ভিড়ও আছে, এখানে বেশ ভিড় আছে জানো তো। তো ওরা মানে একটু ভিড়টা একটু কমুক, তো তারপর আমি নামবো। আর এখানে এই যে মানে মাটি এগুলো দেখতে পাচ্ছ, এই হাঁড়িগুলো, তো এখানে মানে ঠাকুরের ভোগ হবে আর কি, ভোগ বানানো হবে। তো তার জন্য এগুলো মানে ওখানে হচ্ছে। তো এইদিকে মানে দুপাশেই ঠাকুরের মানে মন্দিরের দুপাশেই হচ্ছে। তো এই যে আর আমি মন্দিরের মধ্যে ঢুকে গেছি। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে এখানে তোমরা একটু ঠাকুরের দর্শনটা করে নিও। এই যে ঠাকুরটাকে দেখো। তো তারপর এই যে পুজো টুজো দিয়ে আমি এই সাইডে নেমে এসেছি। তো এখানে সবাই মোমবাতি ধূপ দিয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি ধূপটাকে বেশ ভালো করে ধরিয়ে নিচ্ছি। তো এখানে আমি ধূপটাকে একটু ঠাকুরকে দেখিয়ে এখানে ধূপটা দিয়ে দেবো। তো এই যে ওখানে কত ধোঁয়া উঠছে দেখো, ওখানে মানে হচ্ছে ভোগ আর কি। তো চলো আমি ঠাকুরকে বেশ ভালো করে ধূপটা দেখিয়ে দিই মাকে। তো তারপর তো গাইস এই যে তারপর আমার পুজো টুজো প্রায় দেয়া হয়ে গেছে। তো চলো মানে এই ঠাকুরটা যেখানে ওঠে, তো মানে যেই জল থেকে ওঠে আর কি, তো সেই জায়গায় আমরা যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এত রোদ্দুর কি বলবো, বাপরে। চলো এই যে শেষমেশ চলে আসলাম মায়ের সেই মানে পুকুরে। তো এই যে আমি একটু জলটা মাথায় গায়ে হাতে নিয়ে নিলাম। তো এই মানে এই পুকুরটা দেখতে পাচ্ছ, তো এখান থেকেই মানে ওঠে মা। তো বছরে একবারই ওঠে। তো এই যে আমি একটু জল নিয়ে আসলাম, তো বোনের গায়েও একটু দিয়ে দিলাম। তো তারপরে এই যে একটু ঠান্ডা মানে বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ কিনে নিয়েছি। তো আমি আর বোন এখন খেতে খেতে যাচ্ছি। তো আমি তো ভাবছি প্রীতম ওরা কি করছে, ওদেরকে তো নিয়ে আসিনি। ওদেরকে বললাম তোদেরকে আর যেতে হবে না, তো তার জন্য ওরা বাড়িতেই আছে। তো চলো, বোন তো বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি বললাম চল বাড়ি গিয়ে একবারে খাবি। তো চলো আমরা দুই বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মানে আসার সময় ঠিক চলে এসেছি জানো তো। আর যাওয়ার সময় মনে হচ্ছে মানে আর হাঁটতেই পারা যাচ্ছে না। তো যাই হোক, পুজোটা তো দেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি টুকটুক করে হাঁটি দুই বোনে। তো এখন এই যে বরফ টরফ নিয়ে এখন হাঁটছি। তো তারপরে এই যে আমরা বাড়িও চলে এসেছি। তো এখানে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। তো চলো এই যে এখানে মামা মামি সবাই খাচ্ছে, আমাদের পুজো তো আমাদের আত্মীয় স্বজন সবাই এসছে। তো যাই হোক এই যে সবাই খাচ্ছে। তো চলো আমিও খেতে বসে পড়েছি, আমরা খেয়ে নিই। আর তোমাদের দুপুরের কি কি মেনু হলো বলো? আমাদের আজকে নিরামিষই হয়েছে দুপুরটা। তো তারপরে এই যে
এখানে মানে আমি একটু তরমুজ নিয়ে নিয়েছি, ভাত টাত খেলাম তো তারপর একটু তরমুজ নিয়ে নিয়েছি, তো এটাই খাচ্ছি। এই যে আমার বোনের মেয়েটাও খাচ্ছে এখানে, দেখো। তো বোন আমাকে বলছে আমাকে একটু ক্যামেরায় দেখাতো, তো তার জন্য ও চলে আসলো, আমি ভিডিও করছি দেখে, তো ওকে একটু খাইয়ে দিলাম। তো যাই হোক চলো, তারপরে এই যে কি গরমও করছে, শরীরটা এত ক্লান্ত লাগছে, ভাবছি একটু ঘুমাবো। তো বক্সের এত আওয়াজ, ঘুম তো হবেই না। আবার এই বাচ্চারা মানে কি বলবো, কত বাচ্চা আছে, তো সবাই মিলে মানে দুষ্টুমি করছে আর কি। তো যাই হোক চলো, এই যে প্রীতম এখানে তরমুজ নিয়ে নিয়েছে, তো দেখো আমাদের দুয়ারের কাছে এসে এক সাইডে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো এই যে ওকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর এই যে আমাদের খাসি কাটা হয়েছিল আমাদের, তারপর বাবা সেটাকেই ছাড়াচ্ছে। তো তারপর এই যে সন্ধেবেলা মা মাংস মানে খাসি মাংসটা আর কি কষে আমাদেরকে রান্না করে আমাদেরকে দিয়েছে সন্ধেবেলা খেতে, তো সকলকে দেওয়া হয়েছে। তো তারপর এই যে আর রাত্রেবেলা মানে মা সকলকে খেতে দিয়ে দিয়েছে এখানে, তো এখানে খাওয়া দাওয়া চলছে, আমি এখনো খাইনি। তো চলো, প্রীতম ওরা এখন খাচ্ছে, ওদের কি মানে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তো এখনকার মতো বাই।